একজনের সহপাঠীর উপরে পাথরটা পড়ছে, ছেলেদের পাশে একটা পাথরে পড়ছে, তারপরে বড় পাথর পড়ছে। এই 1 নং বিল্ডিং পুরোপুরি ঝুঁকির আওতাধীন। এখানে আমি আমার আর একটা দিনও আমি এখানে ক্লাস করাতে পারবো না। আমার ছাদ থেকে বিরাট বড় একটা ঝর্ণা পড়ছে ভেঙে। এখন আমাদের যে বাচ্চার উপর যদি ঝর্ণাটা পড়তো, যদি বাচ্চা নিশ্চয় মারা যেত। তা আমি চাচ্ছি না যে আমাদের বাচ্চাদেরকে এনেকে ক্ষয় হতো। স্কুলে পাঠানোর পরও যদি বাচ্চাদের এই অবস্থা হয়, এটা কীভাবে ক্লাস করবে? সরকারের কাছে আমার আবেদন, এটা যাতে পরিচিত ঘোষণা করে এটা নতুন একটা স্থাপনা তৈরি করে দেয়। গণিত ক্লাসের সময় হঠাৎ করে এই ছাদের কিছু অংশ শিক্ষার্থীর পাশে বসে, এই জায়গাটা ঝুঁকিপূর্ণ আরও দেখানো হয়েছে। তাই এর জন্য আমরা এই জায়গাটা থেকে বাচ্চাদেরকে একটু দূরে অপসারণ করে রেখেছিলাম। দুইটা বেঞ্চের মাঝামাঝি বরাবর বিশাল বড় এক দেয়াল ধসে চাকা পড়ে অল্পের জন্য শিক্ষার্থীর মাথায় পড়ে নাই, বেঁচে গেছে। আমরা সকলেই অন্য ক্লাসে যারা ছিলাম সকলে গিয়ে ঘটনা দেখে আমরা সকলে আজকে একটা ভীতি সন্ত্রস্ত পরিবেশে আজকে দিনটা আমরা পার করলাম। 3 ক্লাসে আমার এই ঘটনা, কিন্তু 1, 2 ওরাও পাশাপাশি বের হয়ে যাচ্ছে। আমি জোর করে তাদেরকে ধরে রাখতে পারিনি, এই অবস্থা। আর ওই এলাকায় ওটাও ছড়ে গেছে ইতিমধ্যেই, এলাকা থেকে ওরা আসছে, আইসা অভিভাবকরা দেখছে এবং অভিভাবকরা এসে বলতেছে যে না, আমরা এই স্কুলে পড়াবো না, এই স্কুলে কখনোই আমরা পড়াবো না। এই স্কুলে খুবই মারাত্মক অবস্থায় ঝুঁকির মুখে আমরা আমার শিক্ষার্থীদেরকে, আমাদের বাচ্চাদেরকে আমরা স্কুলে দিব না। এখানেও আমার রুমের সমস্যা রয়ে গেছে। এটা তো আমার মনে হচ্ছে এই 1 নং বিল্ডিং পুরোপুরি ঝুঁকির আওতাধীন। এখানে আমি আমার আর একটা দিনও আমি এখানে ক্লাস করাতে পারবো না। আমার উপজেলা প্রকৌশলী মহোদয়ের সাথে কথা বলেছি এবং দ্রুততার সাথে আমরা আগামীকালের মধ্যেই যত দ্রুত সম্ভব আমরা স্কুলে গিয়ে সরেজমিনে দেখে যদি কন্টেন্ট ঘোষণা করার প্রয়োজন হয় আমরা সেটা করবো। উপজেলা প্রকৌশলী মহোদয় আমাদের সাথে যাবেন, তিনি কারিগরি প্রতিবেদন দেওয়ার পরে আমরা